উড়িষ্যাতে বাঙালি খেদাও সেই নিয়ে একটি প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম। উড়িষ্যাতে বাংলাদেশি সন্দেহ করে বিভিন্ন মানুষকে হ্যারাস করা হচ্ছে, সেরকম নবান্নে খবর পৌঁছেছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি নবান্ন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরবর্তীকালে এবিপি আনন্দের সাংবাদিক তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, তাকে নাকি বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল এবং তারপরে বলা হয়েছিল আধার কার্ড দেখাও, ভোটার কার্ড দেখাও, তারপর এখান থেকে ভাগো, এ জাতীয় কথাবার্তা শুনেছিলেন। এবার আজকে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করব, অন্ধ্রপ্রদেশ থেকেও বাঙালি খেদাও শুরু হচ্ছে না। একটা তথ্য আপনাদের কাছে দেবো। আজকে সকালবেলা আমি যখন এসব নিয়ে কাজ করছি তখন হঠাৎ একটা টেলিফোন, অনেক টেলিফোনের মধ্যে একটা টেলিফোন, অলোক বলে ঘাটালের দাসপুর সম্ভবত, সেখানে থাকেন ছেলেটি গেছে অন্ধ্রপ্রদেশে কাজ করতে। এটি হোটেলে কাজ করে, আর তো সেই হোটেলে কাজ করে তার মাইনে হচ্ছে 7,000 টাকা। সেইখানে 7,000 টাকা মাইনেতে ছেলেটি ঘাটালে কাজ করত এবং এই কাজ করতে করতে ছেলেটিকে হঠাৎই আচমকা মালিক বলে যে না, তোমাকে আমি রাখতে পারবো না, তুমি চলে যাও। কেন? যে তুমি বাংলাদেশি। অর্থাৎ ঘাটালের মানুষও বাংলাদেশি হিসেবে আইডেন্টিফাইড হয়ে যাচ্ছেন। কোথায়? বিজয়বাড়া, জায়গাটার নাম বিজয়বাড়া। আমি অডিওটা আপনাদের কাছে শোনাবো। তাহলে কি অন্ধ্রপ্রদেশও বাঙালি খেদা হচ্ছে? না, আসলে যেটা হচ্ছে পরিষ্কারভাবে বলি, আমি উড়িষ্যার ঘটনার প্রেক্ষিতে বলেছিলাম যে 3টে ঘটনা। 1 নম্বর ঘটনাটা হচ্ছে এটা আইপ্যাক প্ল্যান্টেড একটা ঘটনা, যে আইপ্যাক একটা দৃষ্টিটাকে এখন বাংলায় এত অনাচার চলছে সেইখান থেকে একটু ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। ফলত সেই আইপ্যাক প্ল্যান্টেড ওখানে গিয়ে তা নয় নবান্নে একজন হকার উড়িষ্যার মাটিতে বিচরণ করবেন, তার সঙ্গে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্নে টেলিফোনে যোগাযোগ হবে? এইখানেই আমার সন্দেহটা লেগেছিল। আপনি পারবো চেষ্টা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে, কিন্তু ওই উড়িষ্যার হকার পেরেছে। এখানেই গল্পর স্টোরিটা প্ল্যান্ট করা হয়েছে বলে আইপ্যাক করেছিল বলে আমার অ্যাপারেন্টলি মনে হয়েছিল। আরেকটা স্টোরি, মানে আরেকটা দিক আমার ভাবনায় এসেছিলো, সেটা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে হকার উচ্ছেদ করার অভিযান হয়েছিল মাসখানেক আগে, বাংলার বাইরে লোকজন এসে পশ্চিমবঙ্গে করে কমে খাচ্ছে, এসব করে ধামাধাম হঠাৎ রাতারাতি রাজ্যের মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের পর বুলডোজার চালিয়ে দিয়ে তারপর 1 মাস সময় চাইলেন। তার মধ্যে কিন্তু প্রচুর নিধনযোগ্য হয়ে গেছে। এবার ঘটনাটা যে আমার মনে হয়েছে যে তার আফটার এফেক্ট নয় তো, যে আমি যখন পশ্চিমবঙ্গ থেকে বিহারি, ঝাড়খণ্ড, উড়িষ্যার লোকজনকে তাড়াচ্ছি, তার কাউন্টার এফেক্ট সেই রাজ্যে হচ্ছে না তো। এটা একটা জিনিস মনে হচ্ছে। আরেকটা জায়গা আমার কাছে খুব ইন্টারেস্টিং, মানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশি আইডেন্টিফিকেশনটা চলছে। দেখুন, এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি আইডেন্টিফিকেশনের প্রচুর খবর পাচ্ছি। কেউ বলছেন আমাকে, গতকালই একজন ফোন করে বলছেন যে হাওড়া স্টেশনে হোটেলে তাদের কথাবার্তাতেই বুঝতে পারছি যে তারা বাংলাদেশি এসছেন এই পশ্চিমবঙ্গে। কীভাবে তারা ঢুকেছেন? তাহলে সীমান্ত সুরক্ষিত নয়, বর্ডার সিকিউরিটি ফোর্সকে 72টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেননি, প্রচুর কাঁটাদার বিহীন অঞ্চল রয়েছে, সেখান দিয়ে ঢুকছে না তো, ইনফিল্ট্রেশন হচ্ছে না তো, সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে, অস্বীকার করে লাভ কী? ফলত অন্যান্য রাজ্যে, আমি বলছি অন্যান্য রাজ্যে, ধরুন উড়িষ্যা বলুন, ঝাড়খণ্ড বলুন, বিহার বলুন, অন্ধ্রপ্রদেশ বলুন, অসম বলুন, এই পশ্চিমবঙ্গ থেকে যদি সত্যি যারা বাংলাদেশ থেকে ঢুকছেন তারা অন্ন বস্ত্র বাসস্থানের জন্য তারা যদি দৌড়ে যান, এই সন্দেহটা কিন্তু সেই এলাকার মানুষের মনেও হতে পারে, যেটা উড়িষ্যাতে যেটা সন্দেহ করে তারা বলেছে। পরবর্তীকালে দেখা গেছে যাকে সন্দেহ করা হচ্ছে তার আধার কার্ড, ভোটার কার্ড আছে। অবশ্য আধার কার্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে যে কেউ করিয়ে নিতে পারে, সেই প্রসেসও তিনি মানে যেভাবে অলিখিতভাবে করে রেখেছেন তাতে অবাক হওয়ার কিছু নেই। অন্যান্য রাজ্য তো মনে করে যে এটা জালিয়াতি রাজ্য পশ্চিমবঙ্গ, মানে আধার কার্ড করতে কতক্ষণ, আধার কার্ড নিয়ে উড়িষ্যাতে চলে আসবে ব্যবসা করতে, আমাদের লোকেরা খেতে পাবে না, এরকম একটা ভাবভঙ্গি থাকতে পারে। আমি আজকে আপনাদের কাছে পেশ করছি তথ্যটা, বিজয়বাড়াতে ঘাটাল থেকে গেছে কাজে। আপনি ভাবুন তো, 7,000 টাকা মাইনে পান। এবার এই 7,000 টাকা মাইনেতে একটা মানুষ, মানে হিসেব করলে দেখা যাবে 200 সামথিং টাকা তিনি দিনে কাজ করলে পান। সেইটার জন্য গেছেন, পরিবারে জিজ্ঞেস করছিলাম কে আছেন, সম্ভবত ভাই আছে, বাবা মা আছে, তো তাদের ছেড়ে গেছেন অন্ধ্রপ্রদেশের একটা হোটেলে কাজ করতে। এবং সেই অন্ধ্রপ্রদেশ থেকে বলছে, হোটেল বলছে যে তুমি চলে যাও, তুমি বাংলাদেশি বলে। আচ্ছা বলুন তো, এই মানুষটা খাবে কি? এক। দ্বিতীয়ত, এই মানুষটা যে আজকে অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশি বলে বিতাড়িত হচ্ছে, কেন হচ্ছে? তার মানে অন্ধ্রপ্রদেশেও কি মানুষের মনে সন্দেহ হয়েছে যে বাংলাদেশের বর্ডার থেকে অসুরক্ষিত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেননি, বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাজ করতে দেন না, বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে অভিযোগ করে দুর্বল করার চেষ্টা করেন? তাহলে কি ওই বাংলাদেশিরা ভায়া পশ্চিমবঙ্গ চলে আসছেন, আমাদের রাজ্যে এসে সেটেল করছেন? সেই জন্য আমি সরিয়ে দিচ্ছি। তাহলে কি সেখানকার লেভেল থেকে, বিভিন্ন লেভেল থেকে তাহলে চাপ আছে? আমাকে এটা ভাবিয়েছে। আমি ভাবছিলাম যে দেখুন, উড়িষ্যার পরে আপনাদের কাছে আমি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশকে প্রেজেন্ট করতে হচ্ছে, যে অন্ধ্রপ্রদেশে
বাঙালি খেদাও বলবো না আমি এখনো, বাঙালি বিতাড়ন, প্র্যাকটিক্যালি বাংলাদেশি বলি, বাঙালি বিতাড়ন নয়, বাংলাদেশি বিতাড়ন এই শব্দবন্ধ ব্যবহার হচ্ছে। অথচ সে ঘাটালে তার বাড়ি, আধার কার্ড ভোটার কার্ড রয়েছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার আধার কার্ড ভোটার কার্ড আছে, তাকেও সন্দেহের তালিকায় ফেলে দিচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা প্রাইভেট হোটেলের মালিক। 7,000 টাকা মাইনে দিতেন, তার জন্য এখান থেকে পাড়ি দিয়েছেন অন্ধ্রপ্রদেশে। বেচারি ছেড়ি এখন ফোন করছে না, তার কথা শুনে বড় যন্ত্রণা লাগছে, কষ্ট লাগছে। আমি তাকে বলেছি আপনি আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, জানি না তার ভাগ্যে কী জুটেছে, এখন এই প্রতিবেদন যখন দেখছেন তখন শেষ পর্যন্ত সে চেডির কাজ আছে কিনা। আমি একজন ব্যক্তির টেলিফোন পেয়েছি, কত হাজার মানুষের জীবনে এটা ঘটছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাবেন না যখন কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য 72টা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্স জমি চায়, কিনতে চায়, সেটাতে পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করে না। তারই তো আফটার এফেক্ট এটা। অর্থাৎ সারা ভারতবর্ষ এখন জেনে গেছে বাংলাদেশ দিয়ে পিলপিল করে ভারতবর্ষে ঢুকছেন বহু মানুষ, তারা এখন চাকরি কর্মসংস্থানের জন্য সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। খুব দুর্ভাগ্যের, কিন্তু আমার মনে হলো আজকের এই অডিওটা আমি আপনাদের একবার শোনাই, শুনলে বুঝতে পারবেন কতটা যন্ত্রণা নিয়ে এরা বেঁচে আছেন। তাহলে কি অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি বিতাড়ন, মানে আলটিমেটলি তো বাঙালি বিতাড়ন হচ্ছে? যদি তাই হয়ে থাকে কতটা দুর্ভাগ্যের, কতটা লজ্জার। এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন 72টা আউটপোস্টে জমি দেন না, তখন ভেবে দেখেছেন যে এই দিনটাও আসতে পারে? শুনুন কি বলেছেন শিবল্লক আমাকে। আমি অন্ধ্রপ্রদেশ থেকে বলছি। আমি একটা প্রাইভেট সংস্থায় কাজ করি। হ্যাঁ হ্যাঁ। পার্ট টাইম জবের জন্য একটা হোটেলে কাজ করতাম। আচ্ছা। মাস গেট হয়েছে, ঠিক আছে। এবারে এরকম ওয়েস্ট বেঙ্গলে এরকম চারদিকে এবং খবর শুনে মালিক বলেছে যে তোমরা বাংলাদেশি বলে আমাদের 2-3 জনকে কাজ থেকে বের করে দিল। কাজ থেকে বাদ করে দিয়েছে? হ্যাঁ, কাজে আসতে বারণ করে। কোন হোটেলে কাজ করেন আপনি? আমি অন্য একটা মানে খাবার হোটেলে আছি। খাওয়ার হোটেলে? বাংলাদেশি বলে অন্ধ্রপ্রদেশ থেকে বলে দিয়েছে যে বাড়ি যাও? হ্যাঁ, বলছে বাড়ি যাও, তোমাদের অন্য জায়গায় কাজ দেখে নাও। আর আপনার বাড়ি কোথায় পশ্চিমবঙ্গে? আমার বাড়ি পশ্চিমবঙ্গের ঘাটাল দাসপুরে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অলোক। আচ্ছা, তো এখন কি করছেন? আমি কি করছি বলতে, আমি একটা অন্য জায়গায় একটা কাজের জন্য ঘোরাঘুরি করছি, কিন্তু পাচ্ছি না। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, ভাই। বাবা কিছু করেন? বাবা করতো আগে, এখন বসে গেছে, ঘর বসে আছে। আপনি অন্ধ্রপ্রদেশে কোথায় থাকেন? বিজয়বাড়া। বিজয়বাড়া। বাংলাদেশে বলে আপনার আধার কার্ড ভোটার কার্ড নেই? আমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই দেখিয়েছি, তবু বলছেন না আমাদের একটু অসুবিধা আছে। বলে এইভাবে। ঠিক আছে দাদা, আপনি দেখুন, খোঁজ করুন। আপনাকে কত পয়সা মাইনে দিতেন? আমাকে এখানে দিত 7,000 টাকা করে। হ্যাঁ, পার্ট টাইম। মানে 7,000 টাকা আপনি কাজ করতেন, তাই তো? হ্যাঁ, সন্ধ্যে 6:30 থেকে রাত 11টা। আচ্ছা, দিনের বেলা অন্য কোথাও কাজ করতেন? দিনের বেলায় অন্য কোথায় কাজ করতাম। হ্যাঁ, করতেন না। ঠিক আছে, আপনি দেখুন আপনার কাজ থাকে কিনা, আপনি আমার সাথে একটু যোগাযোগ রাখবেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আপনি ফোন করবেন আমাকে। হ্যাঁ, আচ্ছা।